কাজ শুরু করে দিয়েছি। কোথা থেকে? শুনুন তো, আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা তোমার দিয়ে কি দিচ্ছিস। এখন আসবে একা একা? তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো লোক তাহলে পাঠাও, বলছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ির এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। কে? পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার্ট। আরে বাবা, আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। ওদের তো শুরু GPS করে tracking সেটা ঠিক আছে, দেখছে। তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো আমাকে জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তো তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি ইসিআই যেরকম তুই জানিস তুমি বেশি কি পাকামো করবি না, কিন্তু আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বলে বাবা, দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি, তারপর যেখানে কিছু গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি বলে এভাবে দিলাম। কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে তো আমাকে বলে করবি এখানে, আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক দাঁড়িয়ে পাঠানো, আছি। তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই বলে ধরনের দিলাম। কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি তো কোথায় ফোন বলতো? করলে আমি বলেছি না আমাকে। তুই বেরানোর আগে আমাকে জানাবি? বেশি পাকামো মারবি না, তুই, আমি বলে দিলাম। দেখো, সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি, আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তোর লোক কাজ তুই পাঠাও, কর, আমি কোনো দাঁড়িয়ে আমাদের আছি। অসুবিধা নেই। তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠু দাদের বাড়ির এখানে। হ্যাঁ, মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক। আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, হ্যাঁ, আমাকে তো পাঠাচ্ছি। ওখান থেকে ফোন করছে বাবা। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলায়, সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে, আমাকে এখান থেকে করে স্কুলে ঠিক যেতে আছে, হবে। আমাদের কি কাজ ছাড় দিয়েছে? ঠিক আছে, যাই হোক, কাজ ছাড় দিক আর যাই দিক, আমাদের ছাড়া পাকামি মারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি লোক পাঠাচ্ছি তুমি এক্ষুনি। আসো তাড়াতাড়ি। ছি 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 ছি, মানে কি বলবো, ছি। বন্ধুরা, তোমরা তো শুনলে অডিওটা যেটা আমি শোনালাম। মানে এই যে অভদ্র লোকটা যে আছে, তাকে পেলে না জাস্ট ঠাঁটিয়ে দুটো চড় মারতাম, জাস্ট ঠাঁটিয়ে। মানে এমন ঠাঁটিয়ে চড় মারতাম না, মানে নিজের বাড়ির মার কথাও ভুলে যেত। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। মানে এরা এত জঘন্য, এত নিচে নেমে গেছে, একজন মহিলার সাথে কি করে কথা বলতে হয় এরা জানে না। ঠিক আছে, ফার্স্ট এদের এই শিক্ষাটা নেই। মানে এরা যে কোন পার্টি আমি বলবো না, কোনো নাম বলবো না, মানে এদের একটা কোনো শিক্ষা যে একজন মহিলার সাথে কী করে কথা বলতে হয়, বাড়ির মায়ের সাথে কী করে কথা বলতে হয়, বা রাস্তায় একজন মহিলার সাথে বা কোনো একটা অফিসারের সঙ্গে কী করে কথা বলতে হয়, এদের সেই জ্ঞান, সেই শিক্ষাটুকু এদের নেই। ছি 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 ছি। আজকে বাংলায় এই হচ্ছে। মানে আমরা কি এই বাংলা দেখতে চেয়েছিলাম, বা এই আমাদের কি বাংলার ভবিষ্যৎ? নেতা সে একজন বিএলআর অফিসারকে বলছে মার খেয়ে যাবি, এই খেয়ে যাবি, সেই খেয়ে যাবি, বেশি মস্তানি করবি না। যথেষ্ট অসভ্য ভাষায়, যথেষ্ট অসভ্য ভাষায় গালিগালাজ এবং কথাবার্তা এবং ভয় দেখানোর থ্রেট দেওয়া হচ্ছে। মানে এই কি আমাদের পশ্চিমবাংলার নিয়ম? এই কি আমাদের পশ্চিমবাংলার রাজনীতি? আজকে যখনই এসআইআর শুরু হয়ে গেছে, বিএলওর অফিসারদের সব কিছু শিডিউল করে দেওয়া হয়, তাদের উপর থেকে খুব শিডিউল করে দেওয়া হয়। তাদের উপরে যে অফিসারগুলো আছে তারা শিডিউল করে দেয় যে আজকে থেকে এই এলাকায় কাজ করবে, কালকে থেকে ওই এলাকায় কাজ করবে। তাদের একটা নিয়ম থাকে, তারা একটা রুটিনের ভিতরেই কাজ করে। আজকে কোন পাড়ার নেতা বা কে একজন মোস্তান জানি না, কে অসভ্য মোস্তান, অসভ্যই বলতে হয়, কারণ এদের তো আর কোনো মানে সভ্যতার লেশমাত্র নেই। আর এদের আমি জানি না, এদের মানে কে এদের নেতা আমি বুঝি না, কিন্তু এদের মধ্যে সেই সেন্সটুকু নেই যে একজন বিএলআর অফিসারের সাথে একজন মহিলার সাথে কি করে কথা বলতে হয়। আপনারা তো পুরো বিষয়টা তো শুনলেন ভালোভাবে। মানে এই ভিডিওটা এখনো পর্যন্ত কিন্তু ভালোই আর কি ভাইরাল হয়ে গেছে। আজকে আমরা কি পশ্চিমবঙ্গের মানুষ, আমরা আজকে গণতান্ত্রিক মানুষ। আজকে আমরা পশ্চিমবঙ্গে আমরা কিন্তু সবাই নিজের নিজের গণতান্ত্রিক। আমরা নিজের অধিকার আছে, নিজের কাজকর্ম করার, নিজের কথা বলার, নিজের কাজ করার অধিকার আছে। আজকে আমি যদি স্কুলের স্টুডেন্ট হই, আমার স্কুলে যাওয়ার অধিকার আছে। আজকে তো আমি স্কুলের টিচার হই বা আমি যদি কলেজের প্রফেসর হই, তাহলে আমার কলেজে যাওয়ার, মানুষের শিক্ষা দেওয়ার অধিকারটা তো আছে। এখানে একজন অফিসার, বিএলওর অফিসার, সে আর কি বেরিয়েছে, বাড়িতে বাড়িতে ভিজিট করছে, এসআইআর নিয়ে যে ডকুমেন্টসগুলো আর কি দেওয়া নেওয়ার ব্যাপার আছে, যে ডকুমেন্টস দেখছে এবং ভেরিফাই করছে, এবং সেই সঙ্গে সঙ্গে দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা তো জানেন
পার হেড ভোটার অনুযায়ী 2টো করে ফর্ম দেওয়া হচ্ছে এবং তার কাজ যেভাবে তাকে শিডিউল করে দেওয়া হয়েছে, সে একজন স্কুল টিচার, ঠিক আছে, তার কাজে লেগে পড়েছে, কারণ এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, একটা টার্গেট আছে, এই সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। এখন তার কাজ করতে দেবে না পাড়ার মোস্তানেরা, পাড়ার মোস্তান, বড় বড় দাদা, ফুটো মোস্তান যাদেরকে বলে, এদের তো জাস্ট ফুটোই আছে, আর মোস্তানের মানে কিছুই নেই, জাস্ট মোস্তানি, মানে ফুটো মোস্তানিগিরি করা এদের জাস্ট পেলে না, জাস্ট আপনাদেরকেও বলছি, মানে যারা আপনারা দর্শক আছেন, এদেরকে পেলে জাস্ট ঠাঁটিয়ে 2টো করে চড় মারবেন, জাস্ট 2টো চড়, আর কিচ্ছু দরকার নেই। তারপরে এরা বুঝে যাবে এদের অকাতটা কী, মানে এদের নিজেদের এরা অকাত ভুলে গেছে, কারণ এরা যে কাজকর্ম করছে, যে সমস্ত অসভ্য কাজকর্ম এরা লিপ্ত, মানে দিন দিন এদের ভিডিও তো ভাইরাল হচ্ছেই, তারপরে কথা এদের অডিও ভাইরাল হয়ে যাচ্ছে। মানে ভাবতে হবে ভাই যে মানুষ কতটা নিচে নেমে গেছে। আর বিশেষ করে আমাদের ক্ষমতায় আছে যে দল, আমি নাম নেব না, আমার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা জানেন ক্ষমতায় আছে যেই দল, সেই দলের নেতাদের মুখে এখন এই সমস্ত কথা, অকথ্য গালিগালাজ, অসভ্যভাবে কথাবার্তা, মহিলাদের অসম্মান করা, এখন তাদের একটা রীতি রেওয়াজ হয়ে গেছে, মানে কি একটা দাদাগিরির রীতি রেওয়াজ। আজকে আমি ক্ষমতায় আছি মানে কি আমি যা করব তাই। এটা কি সঠিক? এটা কি আদৌ কি মেনে নেওয়া যায়? এটা কি পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে? একজন মা বা একজন বোন সে কি মেনে নেবে? আজকে সে একটা অফিসার হয়ে সে তার নিজের কাজটা করতে যাচ্ছে, সে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছে, আজকে তাকে বলছে তুই ওখানেই দাঁড়িয়ে থাক, তোকে আমি দেখে নেবো, বেশি মোস্তানি করবি না, বেশি এই করবি না, তোর বাপ কে আছে, তোর বাপ তখন দেখে, মানে এই সমস্ত কথাগুলো কি, মানে এই কথাগুলো কি, এগুলো কোনো সভ্য মানুষের কথা? আজকে সভ্য সমাজের কি কোনো কথা? একটা সভ্য সমাজে কি এই সমস্ত কথাবার্তা চলে? আমি জানি না যে এরা কোথার থেকে আসে, এদের জন্ম কোথায়, এরা বাংলাদেশি কি ইন্ডিয়ান কি ভিন দেশির কোনো অসভ্য জালিয়াতি লোক, নাকি এরা মাওবাদী না আল কায়দা নাকি কি কি গ্রুপের লোক এরা, আমি জানি না, এরা এই সমস্ত কাজকর্ম করছে, মানুষকে ঠেট দিচ্ছে, তুই যাবি না একা, তোর সঙ্গে আমার দলের 4-5 জন যাবে। আচ্ছা ভাই, তুমি কে বড় হরিদাস তুমি বুঝি না তো, কে তুমি বড় হরিদাস পাল? ভাই কে তুমি হরিদাস পাল? তোমার ছেলে বলে যাবে মানে মানে কে তুমি? বড় ডন হয়ে পড়েছো নাকি? তোমার সঙ্গে ছেলে বলে যাবে মানে তুমি যাই বলবে তাই হবে নাকি? মানে ভাই ক্ষমতায় আছে বলে কি যা বলবে তাই? এটা কি মানা যায়? বিএলওর অফিসার তার কাজ সে করবে, সে নিশ্চয়ই কাজটাকে খটিয়ে ভালো করে দেখে তারপরে করবে। হ্যাঁ, এবারে যে পার্টি ক্ষমতায় আছে তার সঙ্গে একটা দুটো শিক্ষিত ছেলেপুলে যারা বোঝে হেল্প করার জন্যে, তার কাজটা পুরো ভালোভাবে করার জন্যে থাকতেই পারে। কিন্তু এখানে সেই জিনিসটা হচ্ছে না, এখানে জিনিসটা হচ্ছে এরকম, একজন মহিলাকে থ্রেট দেওয়া হচ্ছে, তুই কাজ করবি না, কাজ বন্ধ রাখ। ভাবতে পারছো? তুই কাজ করবি না, তুই কাজ বন্ধ রাখ, নাহলে তোকে মেরে এই করে দেবো সেই করে দেবো, তখন তোর বাপকে তুই ডাকবি। মানে কি এগুলো? কি অসভ্য, একদম অসভ্য ইতর যাকে আর কি বলা যায়, মানে অসভ্য মোস্তান, একদম পুরো ফুটো মোস্তান, তাদের মুখের ভাষা হচ্ছে এইরকম। আজকে তারা বড় বড় নেতা, তারা আজকে বড় বড় পদে বসে আছে, যাদের কথাবার্তা হচ্ছে এইরকম, যাদের আমি জানি না তাদের পেটে এক ফোঁটা মানে শিক্ষা আছে কিনা, শিক্ষা দীক্ষা আছে কিনা আমি জানি না, কিন্তু আজকে তাদের কথা বলতে এক ফোঁটা তারা দ্বিধাবোধ মনে করে না। খিস্তি মারতে, মানুষকে ভয় দেখাতে বা মানুষকে মারতে তারা এক ফোঁটা দ্বিধাবোধ করে না। তাহলে আজকে যদি এরকম ধরনের মানুষ যদি আমাদের পশ্চিমবাংলায় তারা যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামী দিন কি হবে? আমরা কি দেখতে চাইবো? আমরা কি দেখতে পাবো? সে ছবি তো আমরা জানি, প্রত্যেকটা ভোটের সময় আমরা তো জানি সেই ছবি উঠে আসে আমাদের সামনে, যে একটা করে একটা ভোট শেষ হয়, কত মানুষের মৃত্যু হয়, কত মায়ের কোল খালি হয়, সেটা আমরা দেখতে পাই। কত বাড়ির ছেলে তারা আর কি বিদেশেই চলে যায়, তারা আসে না দেশ, কত মহিলা তার স্বামীকে হারায়। এই যে দৃশ্যগুলো, এইগুলো আমরা আমাদের দেখে আজ মানে আর সহ্য হয় না, সহ্যর বাঁধ ভেঙে যায়। কারণ আজকে পশ্চিমবাংলার মানুষ আজকে গণতান্ত্রিক অধিকার পেয়ে যেখানে এই সমস্ত ঘটনা ঘটে, যেখানে এই সমস্ত বাজে অকথ্য খিস্তি অসভ্য ভাষায় কথাবার্তা বলে, আমি জানি না তাদের কোথায় জন্ম, আমি জানি না তাদের দেশ কোনটা, আমি জানি না তাদের মা কোনটা। আজকে তাদের মা যদি ভারত মা হতো, যদি ভারত মাতার সন্তান হতো, তাহলে এই সমস্ত মোস্তানি, এই সমস্ত অসভ্য কথা আমার মনে হয় না তাদের মুখ থেকে বেরোবে। আজকে জানি না সে কোন ধর্ম থেকে বিলং করে, সেটাও আমি জানি না, সেটা নিয়ে আমি কোনো কথা বলতেও চাইছি না। কিন্তু আজকে আমি জানি না যে এই বাজে বাজে কথা বলার পিছনে কে আছে, কার বড় হাত আছে ওদের মাথায়, যে জানে আজকে আমি একে থ্রেট দিয়ে দেবো, একে ভয় দেখিয়ে দেবো, একে যাই খুশি করে দেবো, এ কিছু করতে পারবে না। আরে ও তো এই সামান্য, ও তো এ কী করবে, এরা আমি দেখে নেবো, ওর এই করবো সেই করবো, মানে আজকে এইসবই চলছে। ভাই এটা না, এটা আমাদের পশ্চিমবঙ্গ না, এটা সুস্থ আমাদের পশ্চিমবঙ্গ না। আমাদের পশ্চিমবঙ্গ হবে সুস্থ, স্বাভাবিক
এবং গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ হবে। আমার ইচ্ছা আমি যেখানে ভোট দেবো, আমার ইচ্ছা আমি আমার কাজকর্ম আমি করব, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ভাই, গণতান্ত্রিক অধিকার তুমি ছিনিয়ে নিতে পারবে না, তোমার অধিকার নেই, সেটা ছিনিয়ে নেওয়ার অধিকার তোমার নেই। তাহলে আজ ভারত তাহলে আজ স্বাধীন থাকতো না, ভারত তাহলে আজ পরাধীন থাকতো ইংরেজদের কাছে। আর আমি বেশি কথা বাড়াবো না, এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। আর যে অসভ্য লোকটি আছে অবশ্যই যেন ভিডিওটা তার কাছে যায়, সে যেন দেখুক। আর এই অসভ্য লোকটিকে আপনারা যেখানে পাবেন আমি যেটা বললাম ওটাই দেবেন, কারণ ওটারই প্রাপ্য। এই যে অসভ্য লোকটা ওটারই প্রাপ্য। আজকে আমি বিদায় নেব আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। জয় বাংলা, জয় হিন্দ।